এখানে তুমি কি করছো? মাংসগুলোকে মাখাচ্ছি, তারপরে এগুলোকে খাবো খাবো খাবো, দইয়ে স্নান করাচ্ছি, এদের গায়ে হলুদ হচ্ছে, এদের গায়ে হলুদ দিচ্ছি। পালক চিকেন রেসিপিতে আজকে আপনাদের স্বাগত। তো সবার প্রথমে যেটা করতে হবে, দই নিতে হবে, তারপরে 7টা লঙ্কা নিতে হবে, আর লঙ্কার গুঁড়ো নিতে হবে, আর গোলমরিচ গুঁড়ো নিতে হবে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটা টমেটো। ঠিক আছে? তো এখানে আমি যেটা ম্যারিনেশন করছি সেটার জন্য চিকেন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোলমরিচ দিয়ে, আর 2 চামচ লবণ দিয়ে এটাকে জাস্ট মাখিয়ে নিয়েছি, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রয়েছে এটাতে। আর এটাতে কিন্তু রয়েছে পালং শাক, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এটাতেও রয়েছে, আর একটা টমেটো রয়েছে, আর বললাম যেটা 7টা লঙ্কা রয়েছে, আর শুকনো লঙ্কা 2টো দিয়েছি এটার মধ্যে। তারপরে এটাকে ভালোভাবে কিন্তু মিক্স করে দিচ্ছি আর কি। তার মধ্যে এর মধ্যে দেওয়া রয়েছে 4টে কাজু, আর 10-12টা মতন চারমগজ দেওয়া রয়েছে। এটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবার এই কটা ইনগ্রিডিয়েন্ট, এইটাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট। এবার এরপরে এটাকে কিন্তু কষাতে হবে। ঠিক আছে? চলো তারপরে পরে নেক্সট স্টেপ দেখাচ্ছি। তো এখানে তুমি কি করছো? মাংসগুলোকে মাখাচ্ছি, তারপরে এগুলোকে খাবো খাবো খাবো, দইয়ে স্নান করাচ্ছি, এদের গায়ে হলুদ হচ্ছে। এই যে ঢেলে দিচ্ছি কাচ্চি খানি সর্ষের তেল। এটাতেও দেখো কতটা পরিমাণ দিলাম। আর কড়া এরকম একটা গাদা কড়া নেবা, এবং কাইল্লা কড়া তেলটাকে নাড়িয়ে নাড়িয়ে ঝাঁকানা করে নিয়ে এটাকে গরম হতে দিতে হবে। হ্যাঁ, 2-3 মিনিট গরম হয়ে যাবে, একদম ধোয়া উঠবে, তখন কিন্তু এই পেস্টটা কিন্তু এর মধ্যে ঢেলে দিতে হবে। বুঝলে? মমতার সবুজ সাথী পেস্ট, এটা ঢালতে হবে। ওর চলে যাবে হচ্ছে জিরে জিরে জিরে। এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো জিরেগুলোকে স্নান করার জন্য ছেড়ে দিয়েছি, যেগুলো লাফাচ্ছে তিরিং 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 করে। এবার তার মধ্যে যাবে হলুদ। হলুদ কিন্তু শেষ হয়ে গেছে। হ্যাঁ, কারণ আমার কালকে দাদুর বিয়ে ছিল, দাদুর বিয়ের গায়ে হলুদ হয়েছে, এই জন্য হলুদ শেষ হয়ে গেছে। দাঁড়াও, তার থেকে কিনে আনা হলো হলুদ। এবার হলুদগুলো দিয়ে দেবো সুন্দর করে। 1 চামচ দিয়ে দিতে হবে। হ্যাঁ, তারপরে কিন্তু লবণ দিয়ে দিতে হবে। ঠিক আছে? লবণ যেহেতু মাখানোর সময় 1 চামচ দিয়েছিলাম, তার জন্য এখানেও 1.5 চামচ দিয়ে দিতে হবে। ঠিক আছে? এবার কম বেশি লাগে সেটা তোমরা দিয়ে নিও। এবার কিন্তু দিয়ে দিতে হবে এই পেস্টটা। এই বাস করবে রে। সাবধান সাবধান। এইসব রান্না কিন্তু আমাদের মতন প্রো রাঁধুনিদের জন্য। ঠিক আছে? ওইসব যারা রান্না বান্না করতে পারে না তাদের জন্য কিন্তু না। তাই আমরা বুঝতে পারছো তো আমরা কেমন রাঁধুনি? এইসব রান্না শুধু পাপা কি পাড়ির জন্য। ঠিক আছে? একদম মিক্সিতে বাটবে, বেটে কড়াইয়ে দিয়ে মাংস ছেড়ে দিলেই হয়ে যাবে একেবারে। পাপা কি পাড়ি আছে তারাই শুধু এটা রান্না করতে পারে। এটাতে যেমন এক্সট্রা জল আছে, এটাকে তো ঝাঁকিয়ে নাকিয়ে এই জলটাকে কিন্তু দিয়ে দিতে হবে। এই গ্রেভিটা কিন্তু 10 মিনিটের জন্য কষাতে হবে। এরকম ঢাকা দিয়ে কিন্তু কষাতে হবে ততক্ষণ না তেল ছাড়বে। ঠিক আছে? দেখতেই পাচ্ছ সবুজ থেকে গ্রেভিটা ব্রাউন হয়ে গেছে। দেখো হালকা হালকা কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে। এইবারটাই কিন্তু আমরা চিকেনটা দিয়ে দেবো। তারপরে দিয়ে কিন্তু 10 থেকে 15 মিনিট একটু কষাতে হবে। তারপরে আবার খুলে নিয়ে আবার 10 থেকে 15 মিনিট, মানে টোটাল হয়তো 20 থেকে 25 মিনিট হয়তো কষাতে হবে মাংসটা ভালো করে। চিকেনটা নিয়ে এর মধ্যে এখন ঢেলে দিচ্ছি। গরম জলটা ঢেলে দিলাম। আর চিকেনের কালারটা দেখতেই পাচ্ছ একদম ব্রাউন হয়ে গেছে। তো যেহেতু আমি এটা কম তেলে করছি সেই কারণে কিন্তু সবুজের ব্যাপারটা কিন্তু নেই, কারণ যেহেতু হালকা হালকা একদম কষিয়ে কষিয়ে করছি, তো সেই কারণে কিন্তু এটা ব্রাউন হয়ে গেছে। তো চিকেনটা এরকমই কিন্তু ব্রাউন হবে আর কিন্তু খুব টেস্টি হবে। তো দেখো হালকা হালকা কিন্তু জল দেবো, তারপর কষাবো, না কিন্তু ছিবড়া ছিবড়া হয়ে থাকবে। আগের থেকে কিন্তু বলে দিচ্ছি, এটা ভালো করে কিন্তু কষাতে হবে। কষানোটা ম্যাক্সিমাম আধা ঘন্টা কষাতে পারলে তো খুবই ভালো কথা। অল্প অল্প করে কিন্তু আমি জল দিচ্ছি, বেশি করে জল দেবো না, অল্প অল্প করে জল দিতে হবে আর কিন্তু কষাতে হবে। মিট মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ মতন। তারপর কিন্তু ভালো করে নাড়ি চাড়িয়ে দিতে হবে। তো পালক চিকেন রেডি তোমাদের সামনে। এবার এটাকে গরম গরম ভাতের সাথে খেয়ে নিতে হবে, আর এটা রুটি দিয়ে খেলেও খুব ভালো লাগবে। টাটা, লাভ ইউ অল।